সুস্বাদু হালাল পরিমাণে পর্যাপ্ত খাবার দেবেন, খানাটা হজম করিয়ে দেবেন, তৃপ্তি দেবেন। দোয়া রয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়া লা কুওয়া, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাকফিয়্যিন ওয়া লা মুগাদ্দা'ইন ওয়া লা মুস্তাগনান আনহু রাব্বানা, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমা ওয়া সাকা ওয়া সাওয়াগা ওয়া জা'আলা লাহু মাখরাজা। এই দোয়াগুলো এমন কিছু ব্যাপার না, যদি প্রথমে কেউ মুখস্থ করতে চায় লিখে টাঙিয়ে রাখবে, দেখে দেখে পড়বে, তারপরে মুখস্থ হয়ে যাবে। এগুলো যদি মানুষ পড়ে মানের দিকে খেয়াল করে, তাহলে খাবার শুকরিয়া আদায় হয়, আর শুকরিয়া আদায় হলেই আল্লাহ পাক সে নিয়ামতটা বাকি রাখবেন এবং বরং বাড়াবেন। এখন আমাদের রুজি কমে যাচ্ছে কেন? ডাক্তার বললো সুগার হয়েছে মানেই আর ভালো খাবার সুস্বাদু খাবার খেতে পারবে না। করেলা চচ্চড়ি, করেলা সিদ্ধ খাও, আর যত রকমের তিতো খাবার খাও, ভালো খাবার বন্ধ। বেশ, শুকরিয়া আদায় নেই আমাদের। ওই রকম শরীরকে সুস্থ যে আল্লাহ রেখেছেন, এর শুকরিয়া আমাকে আদায় করতেই হবে। আলহামদুলিল্লাহ পড়তে হবে। খাস করে একটি দোয়া আছে, একবার মাত্র পড়তে হয়, ফজরের পরে মাগরিবের পরে, সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। ফজরের পরে পড়তে হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো পড়তেই হয়। তারপরে আল্লাহুম্মা বিকা আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ ওয়া বি আহাদিন মিন খালকিকা মিন নি'মাতিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। পরওয়ারদিগার, এই সকালে যে কোনো নেয়ামত আপনার যে কোনো বান্দার কাছে যা আছে, আমার কাছে বা কোনো মখলুকের কাছে, সমস্ত নেয়ামত একমাত্র আপনার তরফ থেকে এসেছে। অতএব যাবতীয় শুকরিয়া, যাবতীয় প্রশংসা কেবলমাত্র আপনারই জন্য। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বলতে সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ কোরআনে ঘোষণা করে রেখেছেন। কোনোদিন আল্লাহ পাক মিথ্যা ঘোষণা করেন না, মিথ্যা কথা বলেন। ওইরকম সন্ধ্যাবেলা আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ এই সন্ধ্যাবেলা আমার কাছে যা নিয়ামত আপনার আছে, বা কোনো মখলুকের কাছে যা নিয়ামত আছে, সব কেবলমাত্র আপনারই তরফ থেকে এসেছে। অতএব যাবতীয় প্রশংসা এবং শুকরিয়া কেবলমাত্র আপনারই জন্য। সন্ধ্যাবেলা এরকম খালি একবার এই কথাটা পড়ে নেওয়া, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। বিরাট ব্যাপার। আমরা ভালো থাকার সময় তো শুকরিয়া আদায় করি না। স্বাস্থ্য ভালো, আয়না দেখে পেটেতে মুচকি হেসে হেসে হাত বুলাই না, আলহামদুলিল্লাহ না, মাশাআল্লাহ না কিছু। তারপরে জান খারাপ হলো, এবার বলো কি দোয়া দরুদ আছে বলো পড়ি। আর হয় মরণের প্রস্তুতি মরণের আগে নিতে হয়। সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার প্রস্তুতি নিতে হয়। সুস্থ থাকার প্রথম আমল কি বললাম? ফজরের পর মাগরিবের পরে এই দোয়া 3 বার পড়া। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। এবং আর বেশি করে আলহামদুলিল্লাহ পড়া। আমাদের তৈমুর ভাই বলছেন যে আপনি জলসার দিনে থালের উপরে বসে যে মাথায় হাত দিয়ে একটি আমল করলেন, ওটা আমাদের মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। তো ডিলিট কেন হবে না? বলতে লেখার জিনিস, আমল করার জিনিস। আমল নেই, লেখা নেই, খালি মোবাইল ধরছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। আমরা কখনো কোরআন হাদিস ওই মোবাইলে আসেনি আমাদের কাছে, সব কণ্ঠস্থ করে মুখস্থ করে দিলেতে হেফাজত করতে হয়েছে। আর আমলে আছে, তবে সেই 1400 বছর থেকে কোরআন পুরো হেফাজতে আছে, কোরআন হেফাজতে আছে, কোরআনের কেরাত হেফাজতে আছে, কোরআনের লিখন পদ্ধতি পর্যন্ত হেফাজতে আছে। বলে দিচ্ছি, হাদিসটি দুরুল মানসুরে আছে, সূরা হাশরের তাফসীরে। বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা কোরআন মাজিদ শিখতাম। কোনো আয়াত নাজিল হলেই বা সূরা নাজিল হলেই সে সূরা বা আয়াত আমাদের কাছ থেকে সরাসরি আমরা শুনে মুখস্থ করে নিতাম। যখন সূরা হাশরের শেষ আয়াতগুলো নাজিল হয়েছে, আমরা শিখতে গিয়েছি, উনি বললেন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন মাথায় হাত দাও, মাথায় হাত দিন আল্লাহ রাসূল। আমি মাথায় হাত দিলাম, তারপরে উনি এই শেষের 4টি আয়াত পড়ালেন। অতএব আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমিও মাথায় হাত দাও। তিনি মাথায় হাত দিলেন, তারপরে আয়াত 4টি পড়িয়ে দিলেন আর বললেন
এইভাবে যে সকালে একবার আর মাগরিবের পরে একবার পড়বে, মৌত ছাড়া সমস্ত রোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। অর্থাৎ মাথা যন্ত্রণার কথা বলছে, মাথা যন্ত্রণা থেকে নিয়ে, মাথা যন্ত্রণা তো সাধারণ অসুখ, মাথা যন্ত্রণা থেকে নিয়ে যত রকমের রোগ আছে মৌত ছাড়া সব রোগ থেকে আল্লাহ পাক শেফা দেবেন। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. 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 لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم.